আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমাদের চাকল বিলে প্রচন্ড রোদে আমাদের অবস্থা একেবারে পুরাপুরি শেষ। কারণ মনে করেন যে প্রায় এই যে চাকল বিলে এই যে দেখেন কি অবস্থা ঢেলগুলার, তাহলে আমাদের অবস্থা কেমন? এভাবে যদি আমাদের সারাদিন রাখে ঢেল যদি এমন হয় যায় মানুষ, তাহলে কি হবে? যাই হোক, এখন আমাদের রসুন ওঠানো শেষ। এখন আমাদের চলছে পাটের সিজন। তো পাটের জন্য সবাই প্রস্তুত করতেছে জমি। এগুলা তো পাট বুনছে, পাট বোনা হয়ে গেছে। তারপরে আমাদের মাঠে জমিতে পানি দিচ্ছে। পানি দিলে আর কি পাটের চারাগুলো বের হবে। এর মধ্যে দুই একটা বের হয়েছে, যে কিছুদিন 2-4 দিন আগে বৃষ্টি হয়েছে, যার কারণে জায়গাটা চারা বের হয়েছে। তো যাই হোক, আছে শুধু এখন ভুট্টা, অন্য কোনো আবাদ নাই, শুধু ভুট্টা। একেবারে মাঠ ফাঁকা, দেখতেই পাচ্ছেন, একেবারে মাঠ ফাঁকা। হ্যাঁ, তো এটা আমি আছি চাকল বিলে। আমাদের বিল চাকল বিল, চলন বিলের পাশের বিল। চলন বিলে শুধু ধান হয়, আর আমাদের বিলে রসুন, ভুট্টা, গম যা আছে, খিসারি, মসুরি যা আছে আর কি, হ্যাঁ, সবই উৎপাদন হয়। আর এখন বেশিরভাগ হয় হচ্ছে আমাদের উপকূলের জমিতে, যেগুলোতে বন্যার পানি ওঠে না, তো সেগুলোতে ঘাস লাগায় গরুর জন্য। আমাদের এলাকাতে প্রায় প্রত্যেকটা বাড়িতে বা প্রত্যেকটা ঘরেই গরু আছে, যেগুলো অনেক দামি গরু। এক একটা গরুর 20 কেজি 30 কেজি করে দুধ হয়, একদিনে হয়, মানে 2-3 বারে আর কি দোয়াইতে হয়। মানে এটা যারা যারা জানে তারা জানে। তো যাই হোক, আমাদের চাকল দেখতে পাচ্ছেন প্রায় সব জমি ফাঁকা, সব জমি ফাঁকা, কোনো ফসল নেই। তো এখন আমাদের এসব জমি যেগুলো দেখতেছেন ফাঁকা রয়েছে, এগুলোতে আর কি চাষ দিবে। চাষ দেওয়ার পর সব পাট, অন্য কোনো আবাদ নেই, অন্য কোনো আবাদ হবে না। খুব কম পরিমাণ আবাদ হবে অন্য আবাদ, বেশিরভাগই শুধু পাট। যেগুলো ভুট্টা এখনো ওঠায়নি দেখতে পাচ্ছেন, এই যে এখানে তো এইগুলোতে যেগুলো হবে, এগুলোতেও পাট হবে। এগুলো পাট একটু নমলা হবে, তাছাড়া সবগুলোতেই পাট হবে। ওই নিচে কিছু জমিতে আর কি ইয়ে হবে। দেখতে পাচ্ছেন আমাদের যে জমি, হ্যাঁ, তো আমার এটা নিজস্ব আর ওইটা নিজস্ব। তো দেখতে পাচ্ছেন আল ছাড়ছে, আমি কামলা নিয়েছিলাম আজকে 2টা, এবার এভি আর ওইভি কাটছি। তো কাটার পর হচ্ছে আজকে শুক্রবারের দিন, যার কারণে হয়তো চলে গেছে বাসাতে নামাজ পড়ে। ওই বিলে আমার আর একটা জমি আছে, ওই বিলে আর কি ওইখানে গিয়ে চাষ দেবে, ওইখানে গিয়ে আল ছাড়বে। তো এখানে এভিও পাট বুনবো, ওইভিও পাট বুনবো, ওই উপর আর একটা বিল আছে, ওইখানেও পাট বুনবো। আমাদের বিলে সব পাট হবে এখন। তো যাই হোক, আমার ভিডিওগুলো কেমন লাগছে, আমি আমাদের আপনাদের গ্রাম্য পরিবেশগুলো তুলে ধরছি আপনাদের মাঝে। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ভুট্টা ছাড়ার কোনো আবাদ নেই, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এইভাবেই আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু মানুষ বরকি চড়াচ্ছে, হ্যাঁ, বরকি চড়াচ্ছে, সব মানুষ চাষ দিচ্ছে জমিতে। আরে যেটা রাস্তা, এই রাস্তা দিয়ে এই বিলের যত রসুন আসছিল এগুলো সব নিয়ে গেছে। হ্যাঁ, এটা আমার বেটা হয়, বেটার কাছে যাই, দেখাই আপনাদের। তো মূলত এই জমিটাতে শসা লাগাইছে, আমি একটা খাচ্ছি। তো এই শসার জমি থেকে এই জমি আর 10 দিন সর্বোচ্চ থাকবে, তারপর শসা তুলে দিবে, তুলে দেওয়ার পর এভাবে পাঠাবে। মানে পাট ছাড়া কোনো আবাদ নেই। দেখতে পাচ্ছেন ক্ষীর ধরছে, এটাকে বলা আমাদের দেশীয় ভাষা ক্ষীরি, আর শিক্ষিত ভাষা হয়তো শসা বলে। এই যে দেখছেন, এই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের যদি উৎসাহিত না করেন তো আসলে আমাদের ভিডিও বানাতে ভালো লাগবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এমন ভিডিও আসলেই এই যে রোদের মধ্যে বানাচ্ছি, আপনারা যদি আমাদের মানে প্রপারলি সাপোর্ট না করেন তাহলে আসলে ভালো লাগবে না। এই তো এই জমিটা দেখছেন, এই জমিটা একটু কাহিনী আপনাদের জানাই।
এই যে পুরানো ওষুধ দিছে, আপনারা দেখতে পাচ্ছেন পুরানো ওষুধ দিছে। এটা দেওয়ার কারণ কি জানেন? এটা দেওয়ার কারণ হচ্ছে এই জমিতে চাষ দেবে না, শুধু এভাবে পাট বুনে দিছে, এভাবে জমিতে পাট বুনে দিছে, শুধু জাবাদ দিবে। হ্যাঁ, জাবাদ দিয়ে দিলে পাটের যে চারাগুলো এগুলো এমনিতেই বের হয়ে যাবে। আর এগুলো তো চাষ দিছে যাদের জমিতে একটু ঘাস বেশি, তারা চাষ দিছে যাতে ঘাস কমে। আর এটাতে দিছে যাতে, এটাতে শুধু পানাবটি ঘাস, এটা আমাদের বলে গ্রামের ভাষা পানাবটি। তো এটাতে শুধু মানে পুরানো ওষুধ দিছে, পুরানো ওষুধ দেওয়ার পর পাট বুনে দিছে। এই আর কি দেখো, আমাদের বিলের সব কিছুই এক ভিডিওতে প্রায় শেষ করে ফেললাম। আর ওইখানে রয়েছে মেশিন, এই মেশিন দিয়ে আর কি এই বিলের সব জমিতে পানি দেয়। আমাদের এখানে দ্বীপ আছে অনেক দূরে, ওইটা অনেক দূরে, ওই যে ওইখানে একটা আর ওইখানে একটা, মানে এই মধ্যে যে জমিগুলো আছে এই আশপাশে কোনো দ্বীপ নেই। তো এর মধ্যে যেগুলো জমি আছে এগুলো সব মেশিন দিয়ে দিতে হয়। সবাইকে ধন্যবাদ, মানে কথা বললাম, ভুল টুটি হলে ক্ষমা করে আমাকে আপনাদের ভুলগুলো তুলে ধরার জন্য সংশোধন করব ইনশাল্লাহ। এই আর কি, ভালো থাকবেন।